মিস যখন স্মৃতি ফিরে পেল তার প্রথম কাজই ছিল চাকরদের আদেশ দেওয়া সৎমাকে পুরো তল্লাশি করে সব গয়না খুলে নিতে, কারণ তার গায়ে থাকা প্রতিটি জিনিসই ছিল আসলে তার নিজের মায়ের। কিন্তু তার বাবা সুযোগ নিয়েছিল মেয়ের স্মৃতিভ্রংশের। 3 বোনকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে নিজে উপপত্নীর সাহসান ও তার মেয়েকে নিয়ে দখল করে নেয় পুরো সুপরিবার। 10 বছর আগে বিদেশ সফরে গিয়ে গাড়ি দুর্ঘটনায় স্মৃতি হারিয়েছিল সে। সৌভাগ্যবশত ধনী ইয়ে পরিবার তাকে উদ্ধার করে। ইয়ে পরিবারের কর্তার তত্ত্বাবধানে মাত্র 10 বছরেই সে নতুন প্রজন্মের শীর্ষ ধনপতি হয়ে ওঠে। বিশ্বের শীর্ষ 3টি কর্পোরেশনের মালিকানা তার হাতে, আর তার অধীনে অসংখ্য অনুগত দেহরক্ষী। চিকিৎসার মাধ্যমে ধীরে ধীরে তার স্মৃতি ফিরে আসে। 3 বোনকে চমকে দিতে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিল সে। ঠিক তখনই সহকারী একটি তদন্ত প্রতিবেদন এনে দেয়। জানা যায় তার স্মৃতিভ্রংশের পর থেকেই বাবা ও সাহসান পুরো সুপরিবার দখল করে নেয়। 3 বোনের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। দ্বিতীয় বোনকে বাড়ি থেকে তাড়ানো হয়, তৃতীয় বোন নিখোঁজ, চতুর্থ বোন অন্যের দয়ায় দিন কাটায়। সবচেয়ে করুণ অবস্থা দ্বিতীয় বোনের। তার বাগদত্তা চিন্ম তাকে শ্বেতচন্দ্রিকার রক্তের যোগানদার বানিয়ে রেখেছে। প্রতি মাসে জোর করে রক্ত দিতে বাধ্য করা হয়। আজই সেই রক্ত দেওয়ার দিন। সে ছুটে গিয়ে দেখে বোনকে আবারও রক্ত দিতে বাধ্য করা হচ্ছে। বোনের অসহায় মুখ দেখে তার আগে আগুন জ্বলে ওঠে। দৌড়ে গিয়ে চিন্মকে 2টি চড় মারে। চিন্ম তার প্রভাবশালী উপস্থিতিতে ভয় পেয়ে হুমকি দিয়ে সেখান থেকে সরে পড়ে। 10 বছর পর বড় বোনকে দেখে দ্বিতীয় বোন বিশ্বাসই করতে পারে না। কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করে এই 10 বছর সে কোথায় ছিল। আঘাতে জর্জরিত বোনকে দেখে তার মনে অপরাধ বোধ জাগে। সে ভাবেনি নিজের অনুপস্থিতিতে বোনেরা এত কষ্ট পেয়েছে। বোন তাকে নিজের ভাড়া বাসায় নিয়ে যায়। মা মৃত্যুর আগে তাদের জন্য একটি বিলাসবহুল ভিলা রেখে গিয়েছিলেন। তাহলে বোন ভাড়া বাসায় কেন? সে বুঝে যায় এর পেছনে বাবারই হাত। শপথ নেয় মায়ের সবকিছু সে ফেরত নেবে। বোনের পাতলা পোশাক দেখে তাকে নিয়ে শপিং মলে যায়। বোন পোশাক বদলাতে গেলে সহকারী চীন পরিবারের তদন্ত রিপোর্ট দেয়। চীন পরিবার আসলে তেমন প্রভাবশালী ছিল না। একসময় চিন্ম দ্বিতীয় বোনকে সাহায্য করেছিল, সেখান থেকেই তাদের সম্পর্ক। কিন্তু 1 বছর আগে তার পুরনো প্রেমিকা দেশে ফেরার পর সে বদলে যায়। বারবার দ্বিতীয় বোনকে অপমান ও আঘাত করতে থাকে। আর বাবা চীন পরিবারের সঙ্গে সম্পর্ক জোরদার করতে দ্বিতীয় বোনকে জোর করে বিয়েতে রাজি করাতে চেয়েছিল। এদিকে মলে 2 কর্মচারী দ্বিতীয় বোনকে চীনে বিদ্রুপ করতে শুরু করে। তাকে গরিব বলে অপমান করে। ধস্তাধস্তিতে একটি পোশাক ছিঁড়ে যায়। কর্মচারীরা উল্টো দোষ চাপিয়ে ক্ষতিপূরণ দাবি করে।